সো আজকের ভিডিওতে আমরা রাস্ট দিয়ে ফাস্ট একটা প্রোগ্রাম লিখব। সো ডকুমেন্টেশনে আমরা যদি দেখি, আমি একটু বড় করি তাহলে দেখতে সুবিধা হবে। ডকুমেন্টেশনে যদি আমরা দেখি যে ইনস্টলেশন প্রসেস আমরা শেষ করছি, দেন হ্যালো ওয়ার্ল্ড একটা প্রোগ্রাম লিখব। সো আমাদের গো বা সি++ এসব যেগুলো কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজ, সো রাস্ট আমাদের কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজ। এসব ল্যাঙ্গুয়েজে কী হয়, একটা মেইন ফাংশন থেকে সব কিছু এক্সিকিউট হয়। আমাদেরও রাস্টে যদি কোনো প্রোগ্রাম আমাদের রান করতে হয়, মেইন একটা ফাংশন মাস্ট বি লাগবে, যেটা আমাদের গোতেও লাগে বা সি++ এগুলোতেও লাগে। সো আমি ভিএস কোডে ওপেন করলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করছি যে রাস্ট লার্ন। দেন আমি এখানে একটা main.rs ফাইল, main.rs এই নামই লাগবে, main.rs এই নামটাই লাগবে, এবং এইখানে একটা মেইন ফাংশন লাগবে। আমি যদি এখানে প্রিন্ট করি যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি, তাহলে কি হয় দেখেন, এই ফাংশনটা থেকেই মূলত আমাদের সব কোড এক্সিকিউট হবে। আমরা যদি বাইরে কোনো ফাংশন ইউজ করি, তাহলে নিশ্চয়ই এই ফাংশনের সাথে কানেক্ট করতে হবে, আদারওয়াইজ কোনো কিছুই রান হবে না। মানে এইটাই হচ্ছে বাইনারি এক্সিকিউটেবল মানে স্টার্টিং পয়েন্ট এখানেই, ঠিক আছে। সো আমরা এটা প্রথমে বিল্ড করব, যেহেতু কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজ, আমরা আমাদের রাস্টে যে কম্পাইলার আমরা ইনস্টল করছি আমাদের পিসিতে, সেটা দিয়ে আমরা বিল্ড করব। যেমন ধরেন রাস্টিক এই কমান্ডটা দিব, দেন main.rs দিলে এটা মূলত বিল্ড হবে। বিল্ড হলে একটা মেইন ফাইল আসবে, যে মেইন একটা ফাইল আসবে, মূলত এটাই এক্সিকিউটেবল ফাইল। এখানে মূলত বাইনারি কোডগুলো আছে আমাদের, যে দেখে এইগুলো রিড করা যাচ্ছে না, এটা বাইনারি কোড। সো আমরা যদি এই ফাইলটা জাস্ট রান করি, যেমন ডট মেইন দিয়ে যদি রান করি, তাহলেই আমাদের এই যে হ্যালো ওয়ার্ল্ড এটা প্রিন্ট করে দিচ্ছে। এটা প্রিন্ট করার জন্য এটাকে বলে ম্যাক্রোস। সো এগুলো নিয়ে আমরা পরে জানবো। এই ম্যাক্রোস, বা আমরা যদি বলি যে এটা একটা ফাংশন প্রিন্ট করার জন্য, সো ln দেওয়া মানে নিউ লাইন একটা প্রিন্ট করে দেওয়া, নিউ লাইন। আরও অনেক কিছুই আছে, যেমন শুধু প্রিন্ট আছে, সবসময় এটা ইউজ করা হয়। সো এটা আমাদের রাস্টের প্রথম একটা প্রোগ্রাম আমরা রান করলাম। সো ডকুমেন্টেশনে যদি আমি যাই, তাহলে দেখতেছেন যে ওরাও ঠিক এভাবে সেমভাবে রান করছে প্রোগ্রামটা। দেখাচ্ছে যে main.exe এগুলো হচ্ছে আমাদের এক্সিকিউটেবল ফাইল। যেন আমি যদি এটা দিই, তাহলেই প্রোগ্রামটা রান হয়ে যাবে। এরপর আমাদের নেক্সট যদি সেকশনে আসি, সো এখানে দেখতেছেন যখন আমরা, যেমন আপনি নোড যখন ইনস্টল করেন, তখন অটোমেটিকলি npm ইনস্টল হয়ে যায়, রাইট? অটোমেটিকলি তো npm ইনস্টল হয়ে যায়, দেন আমরা npm ইউজ করতে পারি। সো আপনি যখন রাস্ট ইনস্টল করছেন, তখন অটোমেটিকলি রাস্টের যে প্যাকেজ ম্যানেজার আছে, যেটাকে আমরা কার্গো দিয়ে ডিফাইন করি, কার্গো কমান্ড দিলে কার্গো প্যাকেজ ম্যানেজার এটা মূলত। সো এটা অটোমেটিকলি রাস্টের সাথে ইনস্টল হয়ে গেছে প্যাকেজ ম্যানেজ করার জন্য। রাস্টের প্যাকেজ, যেমন আপনি যদি নোডের প্যাকেজ দেখেন, তাহলে কোথায় দেখবেন নোডের প্যাকেজ ম্যানেজার, এই npm, তাই না? এখানে তো সব রকমের প্যাকেজ মানুষজন পাবলিশ করছে, দেন এগুলো রিইউজ করতেছি। দেন আমরা রাস্টের জন্য কি করতে পারি, রাস্ট প্যাকেজ ম্যানেজার আছে কিনা দেখি। এই যে carrots.io, এটা হচ্ছে রাস্টের প্যাকেজ ম্যানেজারের রেজিস্ট্রি। সো এখানে অনেক ডাউনলোড হচ্ছে প্যাকেজ, এবং এখন পর্যন্ত এতগুলো প্যাকেজ এখানে মানুষজন পাবলিশ করছে, আর ডাউনলোড হয়েছে প্রায় এতগুলো। সো আমি নিজেও কয়েকটা প্যাকেজ পাবলিশ করছি। এই যে এখানে যেমন আমি যদি যাই, দেখেন আমার প্যাকেজগুলো, কয়েকটা প্যাকেজ পাবলিশ করছি। এখন পর্যন্ত 3644টা ডাউনলোড হয়েছে প্যাকেজগুলো। সো আমাদের এই যে বিভিন্ন ধরনের আমাদের প্যাকেজ লাগে, ধরেন
আমি যদি একটা সহজ জিনিস দেখাই যে আমাদের JWT টোকেনের জন্য প্যাকেজ লাগবে, অথবা এই যে রেন্ট পপুলার একটা প্যাকেজ যেটা র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি, সেটা এনপিএমেও আছে, নোডেও আছে। এটা তো জাভাস্ক্রিপ্টের বাই ডিফল্ট সাপোর্টই আছে র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য। সো রেন্ট দিয়েও আমরা এটা একটা প্যাকেজ, যে প্যাকেজটা আমরা এই যে নোডে আমরা কি করতাম, npm ইনস্টল প্যাকেজের নাম দিতাম। সো এখানেও আমরা কার্গো অ্যাড প্যাকেজের নাম দিলেই ইনস্টল হয়ে যাবে। সো নর্মালি আমরা যখন কোনো প্রজেক্ট করি তখন এভাবে তো আর একটা ফাইল দিয়ে হয় না। ধরুন আমাদের একটা প্যাকেজ রেজিস্ট্রি দরকার হয়, ওইখানে প্যাকেজের ভার্সনগুলো থাকে, দেন একটা প্যাকেজেশনে যেমন প্যাকেজ লক থাকে, সো রাস্টে এখানেও একটা লক থাকবে, ভার্সনের লক, এরকম সব কিছুই থাকবে। সো এই জন্য আমাদের ওই কার্গো প্যাকেজটা মূলত ইউজ করা হয়। সো আমি যদি ডকুমেন্টেশনে যাই, দেখেন যে এখানে অটোমেটিক্যালি কার্গো ইনস্টল হয়ে যাবে আপনাদের পিসিতে। আমি যদি এটা দেই, সরি, কার্গো ড্যাশ ড্যাশ ভার্সন দিই, তাহলে দেখেন রাস্টের সাথে কার্গোও কিন্তু ইনস্টল হয়ে গেছে। কার্গো ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি কোনো একটা প্রজেক্ট প্যাকেজ ম্যানেজার দিয়ে রেজিস্ট্রি করে একটা সুন্দর একটা স্ট্রাকচার দাঁড় করাই, যেমন আমরা যদি নোডে করতাম তাহলে কি করতাম, npm init ড্যাশ ওয়াই এরকম করে দিতাম, দেন একটা প্যাকেজেশন ফাইল আসতো। সো এখানেও আমাদের এভাবে সিস্টেম আছে, যেমন কার্গো ইনিট ডট দিলে আমার এই যে ফোল্ডার আছে আমি যেই পাথে, সেই পাথে একটা প্রজেক্ট সেট আপ হয়ে যাবে রাস্টের। যদি দেই, দেখেন যে একটা প্রজেক্ট সেট আপ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কার্গো ডট টমাল ফাইল। টমাল ফাইল সেম টু সেম নোডে হচ্ছে প্যাকেজেশন ফাইল। এখানে ডিপেন্ডেন্সিগুলো থাকবে, ডেভ ডিপেন্ডেন্সি সব কিছু এখানে থাকবে। এটা হচ্ছে আমাদের গিট ইগনোরটা আসছে অটোমেটিকলি। যেমন টার্গেটটা জিনিসটা কি আমি একটু পরে বলতেছি। দেন আমাদের এসআরসির মধ্যে একটা মেইন ফাইল আসছে, মেইনের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড সে দিয়ে দিছে, ঠিক আছে। এখানে এরকম একটা রেজিস্ট্রি তৈরি হয়ে গেছে। আমি যদি এই ডকুমেন্টেশনে আসি তাহলে দেখেন, সো আমি যখন এইটা রান করছি, এই যে কার্গো নিউ যদি দেই তাহলে কি হবে, ফোল্ডারের নাম দিলে মূলত ওই ফোল্ডারের মধ্যে একটা এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, যেখানে ডিপেন্ডেন্সি আমরা অ্যাড করতে পারবো, মেইন ফাংশন থেকে আমরা সবগুলো এক্সিকিউট করব। ও আমাদের তার আগে আমাদের ভিএস কোড একটু সেট আপ করে নিতে হবে। আমাদের এই যে রাস্ট অ্যানালাইজার একটা এক্সটেনশন আছে, সেটা আপনারা ইনস্টল করে নেবেন। রাস্ট অ্যানালাইজার এটা অলওয়েজ রান হয়ে থাকে। সো আপনি যদি কোনো ডিপেন্ডেন্সি এখানে অ্যাড করে দেন, সে অটোমেটিকলি সেটাকে নিয়ে এই যে টার্গেট একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতেছে। এটা গিট ইগনোরে ফেলে রাখছে, এই জন্য যাচ্ছে না। এটা সেম টু সেম নোডে আপনার নোড মডিউলের মতো, মানে সব প্যাকেজগুলো এইখানে আসে অ্যাড হয়ে যায়, এক্সটার্নাল বাইরের প্যাকেজগুলো। সো আমরা এই ডিপেন্ডেন্সিগুলো যখন এখানে অ্যাড করব, তখনই তার এগনিস্টে যেসব থাকবে সবগুলো এইখানে নোড মডিউলে যেরকম থাকে সেখানে এখানে চলে আসবে। আর এটা হচ্ছে আমাদের লক, প্যাকেজেশনের লক যেরকম, সেটা হচ্ছে আমাদের কার্গো লক। এখানে সবগুলো ডিপেন্ডেন্সির ভার্সন কি, সে কোথা থেকে আসছে, কোন ডিপেন্ডেন্সি, সবগুলো এখানে রেজিস্ট্রি হয়ে যাবে অটোমেটিকলি। যখন আপনি এই যে রাস্ট অ্যানালাইজার ইনস্টল করবেন আপনার এক্সটেনশনটা, তখন সেইটা অটোমেটিকলি জেনারেট করবে। সে অলওয়েজ চেক করবে, রাস্ট অ্যানালাইজার অলওয়েজ চেক করবে যে কোনো কোডে ইরর আছে কি না, সেগুলো দিয়ে দিবে, আর বাকি সব কাজে করে দেবে। সো এটা আপনার এখানে ইনস্টল করতে হবে। দেন আমরা যদি এখানে আসি, দেখেন তেমন আর কিছু নাই এখানে। তার মানে এখন ধরেন এই প্রজেক্টটা আমাদের এরকম আছে, আমরা রান করব কিভাবে? তাহলে রান করা খুবই সহজ, কার্গো রান দিলেই মূলত কম্পাইলড হয়ে প্রিন্ট হয়ে যাচ্ছে। কার্গো রান দিলেই আমাদের মেইন যে ফাইলটা আছে সেই ফাইলটা রান হয়ে যাবে। সো আজকে এখান থেকেই
নেক্সট আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকবো। দেন দ্বিতীয় চ্যাপ্টারের মধ্যে দেখেন যে প্রোগ্রামিং এ গেসিং গেম, একটা গেম বানাইছে ছোট্ট, সেখানে আমরা ঢুকবো। তারপর আস্তে আস্তে আমরা নিচের দিকে আসবো, যেমন ভেরিয়েবল, টাইপ, ফাংশন, এসব কনসেপ্টগুলো ক্লিয়ার করব, নিচের দিকে আস্তে আস্তে সব কিছু শেষ করব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।